আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। দেখো, আজকে আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারবো সেটা একটু সাম আপ করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে এই ভিডিওটি তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তা তোমরা আগেই বুঝতে পারো। দেখো, এখানে দেখো আমি কয়েকটি শব্দ লিখে রেখেছি। এই শব্দগুলো দেখো আমরা কিভাবে উচ্চারণ করব এবং ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করা যায় সেই টেকনিকটা আমরা শিখব। এট ফার্স্ট দেখো, এখানে দেখো সাইকো, রাইট? তারপরে দেখো সাইকোলজি, সাইকোলজিক্যাল এবং সাইকি, তারপর সৌরা, রাইট? এই যে শব্দগুলো আমি উচ্চারণ করলাম, দেখো প্রত্যেকটি শব্দে কি আছে? পিএস আছে, রাইট? পিএস রয়েছে, শুরুতে কি পিএস রয়েছে। এখন আমি যখন উচ্চারণ করলাম তখন দেখো সাইকো, এখানে কিন্তু পিটা উচ্চারিত হলো না। তারপরে দেখো সাইকোলজি, এখানেও কিন্তু পিটা উচ্চারিত হলো না। তারপরে সাইকোলজিক্যাল, এখানেও পিটা উচ্চারিত হয় নাই। তারপরে সাইকি, এখানেও পিটা উচ্চারিত হয় নাই। এবং সৌরা, এখানেও কিন্তু পিটা উচ্চারিত হয় না। এর কারণটা কি? এর একটি স্ট্রাকচার আছে, সেটা হলো যে পি প্লাস এস যদি পাশাপাশি বসে এবং পি এর পূর্বে যদি কোনো ভাওয়াল না থাকে, তাহলে পিটা কি থাকে? সাইলেন্ট থাকে। এই যে এই পিটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। অর্থাৎ আমি আবারও বলছি যে পি প্লাস এস, অর্থাৎ পি এস যদি পাশাপাশি বসে এবং পি এর পূর্বে যদি কোনো ভাওয়াল না থাকে, তাহলে পিটা কি থাকে? সাইলেন্ট থাকে, রাইট? পিটা সাইলেন্ট থাকে। যার কারণেই কিন্তু দেখো এখানে পি এস ওয়াই সি এইচ ও, সাইকো, রাইট? সাইকো, পিটা সাইলেন্ট রয়েছে। তারপরে সাইকোলজি, সাইকোলজিক্যাল, তারপর সাইকি, সৌরা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পিটা কি রয়েছে? সাইলেন্ট রয়েছে। এবার দেখো এই শব্দগুলোকে আমরা ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করা যায় সেটা একটু প্র্যাকটিস করি। প্রথমে দেখো পি পি এস ওয়াই সি এইচ ও, রাইট? সাইকো। এবার দেখো আমরা এটাকে যদি ভাঙি তাহলে দেখো কিভাবে লেখা যায়। পি এই এস ওয়াই, সাই, তারপরে দেখো ও, সি এইচ ও, সাইকো, এভাবে লেখা যায়। আশা করি তোমরা এই শব্দটা বুঝতে পেরেছো। সাই কো, এভাবে কিন্তু ভেঙে তুমি লিখতে পারবে, রাইট? দেখো এখানে আমি কো লিখছি এবং সাইকো আলাদাভাবে ভেঙে লিখেছি। তারপর এটা দেখো সাইকোলজি, রাইট? সাইকোলজি, সাইকোলজি, এটাকে যদি আমরা ভাঙি দেখো তাহলে কি আসে। এখানে আমরা প্রথমে পি এস ওয়াই দেব, সাই, দেখো সাই, তারপরে দেখো কো, সি এইচ ও, কো, তারপরে দেখো ল, তারপরে জি, রাইট? সাইকোলজি, লজি, এটা তুমি একসাথেও লিখতে পারো, রাইট? দেখো সাইকোলজি, সাইকোলজি, রাইট? এভাবে তুমি কিন্তু বড় বড় শব্দগুলোকে খুব অনায়াসে ভেঙে ভেঙে সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারো। এটা কিন্তু তোমার উচ্চারণের ক্ষেত্রে তোমাকে অনেকটাই হেল্প করবে যদি তুমি বিগিনার হও। অ্যাটলিস্ট যারা বিগিনার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করাটা। এরপর এটা দেখো, এরপর এটা দেখো পি এস ওয়াই, সাই ও, সাইকো ল জি ক্যাল। দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো কিভাবে আসে। পি দেব, কারণ পিটা আমাদের ওই শর্তের ই অনুযায়ী, সাই, তারপর কো, তারপর ল জি কাউ, রাইট? দেখো
এতগুলো শব্দ কিন্তু আমি কি করে একদম ভেঙে ভেঙে উচ্চারণ করছি, রাইট? সাইকোলজিক্যাল। এভাবে যদি তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করো, আমি আশা করি তোমার ইংলিশ প্রোনাউন্সিয়েশনে উইকনেসটা আর থাকবে না। কারণ এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন খুব সহজেই তোমরা কি করতে পারবে, ক্যাপচার করতে পারবে। দেখো তারপরেরটা দেখো, সাইকি। সাইকি, রাইট? এটাকে যদি আমরা ভাঙি দেখো কিভাবে আসে, PSY সাই CHE, সাইকি, রাইট? এভাবে কিন্তু তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারো। তারপর এটা দেখো, সৌরা। এটা কি আছে? সৌরা, রাইট? দেখো এটাকে আমরা কিভাবে ভাঙবো, PHORA, সৌরা। এভাবে কিন্তু ভাঙতে পারো। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে বড় বড় শব্দ ভাঙার কিন্তু একটি টেকনিক আছে। সেটা হলো কি, যে যখন তুমি শব্দটা ভাঙবে তখন কি করবে, আগে খেয়াল করবে যে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে কিনা। যদি দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তাহলে ওই কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দিবে, এবং এই শব্দগুলো তুমি ভেঙেছো সেই ছোট অংশের ভিতরে কোনো ভাওয়েল আছে কিনা, অবশ্যই সেখানে ভাওয়েল থাকতে হবে। যেমন দেখো কি, সাইকোলজিক্যাল, আমি এই শব্দটাকে যতটুকু ছোট করা যায় আমি ভেঙে ভেঙে উচ্চারণ করেছি। দেখো প্রত্যেকটাই কিন্তু আমার কি রয়েছে, ভাওয়েল রয়েছে। এই যে ও ভাওয়েল রয়েছে, আই ভাওয়েল রয়েছে, এই যে ক্যালেও কিন্তু ভাওয়েল রয়েছে। এই যে এই জায়গা দেখো এখানেও কিন্তু ওয়াইটা কিন্তু আমরা জানি এটা সেমি ভাওয়েল, রাইট? অর্থাৎ ভাঙার ক্ষেত্রে তোমাকে এই টেকনিকটা কিন্তু ফলো করতেই হবে। শব্দ যত ছোট করেই ভাঙো তার ভিতরে কিন্তু অবশ্যই ভাওয়েল থাকতে হবে, রাইট? আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি বড় বড় শব্দ যদি ভেঙে ভেঙে বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব দ্রুতই ডেভেলপ হবে, আমি আশা করি। সো এই ভিডিওটি যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও শিখতে পারে। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার, ফলো করতে পারো।